আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যদি আমার মোবাইল স্ক্রিন থেকে খেয়াল করেন, দেখবেন ফেসবুকে নতুন একটি আপডেট যুক্ত হয়েছে। কোনো কিছু আপলোড দিতে গেলে নতুন একটি আপডেট এখানে চলে এসেছে। এখানে বলছে এআই লেভেল অফ। এই নতুন আপডেটের ফলে আমরা কি কি সুবিধা পাবো সেই বিষয়টি নিয়ে একটু কথা বলব। এটা অফ করা থাকলে কোনো সুবিধা আছে কিনা, অন করা থাকলে কোনো সুবিধা আছে কিনা, অফ অন করে কোনো পোস্ট ডিলিট করলে আমাদের কোনো পোস্ট পরবর্তীতে ফেসবুক থেকে ডিলিট করে দিবে কিনা সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। বেসিক্যালি আমরা এই অপশনটা কোথায় পাবো? আমরা আগে যখন হর্স অফ মাইন্ড এখানে ক্লিক করতাম তখন পাইতাম পাবলিক অ্যান্ড অ্যালবাম। এখানে পাবলিক অ্যান্ড অ্যালবামের পাশেই নতুন একটি অপশন যুক্ত হয়েছে, সেটি দেখতে পাচ্ছেন এআই লেভেল অফ। তাহলে আমরা এআই লেভেল অফের সুবিধা কি কি দিচ্ছে ফেসবুক, আমরা যদি ড্রপডাউনে ক্লিক করে দেই, দেখেন এখানে বিস্তারিত বলে দিছে। আমরা যদি আগে ছবি পোস্ট করতাম তাহলে তো আমরা নিজে ছবি তুলে পোস্ট করতাম, আর এখানে এআই দিয়ে যদি আপনি ছবি তোলেন তাহলে এআই দিয়ে পোস্ট করতে বলছে। অর্থাৎ এখানে এআইতে ক্লিক করলে এটা অন হয়ে যাবে, অর্থাৎ অন করে এআই দিয়ে ছবি তুললে এআই দিয়ে আপলোড দেওয়া যাবে। কারণ কথা হলো যে এআই দিয়ে ছবি তুলে আপলোড করলে পরে ফেসবুক কি ডিলিট করে দিবে, সেটা নিয়েই একটা ফেসবুক নতুন ফিচার দিছে। রিসেন্টলি ফেসবুকে এআই এর এত কারসাজি চলছে যার কারণে ফেসবুকও উদ্বিগ্ন হয়ে পড়ছে, যার কারণে ফেসবুক এর একটি অপশন অ্যাডই করে ফেলছে। যদি আপনারা এআই দিয়ে কোনো ছবি তৈরি করে থাকেন তাহলে আপনারা অবশ্যই এআই লেভেল 1-এ ক্লিক করে আপনারা ছবি পোস্ট করবেন, তাহলে ফেসবুক বুঝতে পারবে এই ছবিটি এআই দিয়ে তৈরি করা। আর যদি আপনি নর্মাল দিয়ে ছবি তোলেন তৈরি করেন তাহলে এআই এর অপশন অন করার দরকার নেই। আসলে এটাতে কতটা সুযোগ সুবিধা পাওয়া যাবে সেটা একটা বিষয়। এআই দিয়ে যে ছবিগুলো তোলা হয় সেই ছবিগুলো ফেসবুক আলাদা করতে চাচ্ছে, আর মানুষ যেগুলো ছবি তৈরি করে সেগুলো আলাদা থাকবে। এখানে বেশ কিছু বিষয় আছে যেগুলো ফেসবুক এখনও স্পষ্ট করেনি। এটি স্টেপ বাই স্টেপ হয়তোবা ফেসবুক আপডেট দিয়ে দেবে, এখনও ক্লিয়ার হয়নি। ফেসবুক কেন যে এটি আলাদা করতে চাচ্ছে সেটি কিন্তু এখনও ক্লিয়ার করেনি, হয়তোবা স্টেপ বাই স্টেপ আপডেট দিয়ে দিবে। আমরা ফেসবুক যদি সুরক্ষিত রাখতে চাই, অ্যাকাউন্টে ঠিক রাখতে চাই, তাহলে অবশ্যই আমরা যদি কোনো ছবি এআই দিয়ে তৈরি করি তাহলে অবশ্যই এআই দিয়ে আপলোড করব। আর আমরা যদি নর্মাল ছবি তৈরি করি, নর্মাল ছবি তুলে থাকি মোবাইল দিয়ে, তাহলে আমরা নর্মালভাবেই হোয়াটস ইউর মাইন্ড ওই অপশন থেকে ছবি আপলোড করব। এটাই ছিল মূলত আমার আপডেট, যে এআইয়ের যে অপশনটা আসছে আমরা যেন এআইয়ের অপশন দেখেই কোনো ছবি এআই থেকে আপলোড না করি, কারণ এআইয়ের ছবি এআই থেকে আপলোড না করলে একটা ঝামেলা হতে পারে।